উৎসবের মরশুমে কিন্তু রাজ্যে রক্তপাত শেষ নেই। আজও মুর্শিদাবাদের ডোমকলে বোমার আঘাতে কুলতুলিতে গণধর্ষণ, মুর্শিদাবাদ আরেকটা ধর্ষণের অভিযোগ। একদিকে রক্তপাত হচ্ছে আর অন্যদিকে ডেঙ্গুর জেরে মানুষের প্লেটলেটের চাহিদা, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত নেই। আমরা গতকালও বিজয়া দশমী উপলক্ষে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, সেখানে গিয়েছিলাম এবং এই সময় রক্তদান শিবির করতে বলছি। কিছু লোক রক্ত স্নান করে আর কিছু লোক রক্ত দান করে। এখন সমাজের প্রয়োজনটা কোনটা, রক্তদান না রক্ত স্নান? তাহলে যারা রক্ত দান করে সেই মানুষকে উৎসাহিত করতে হবে, আর যারা রক্ত স্নান করে তাদেরকে আইসোলেট করতে হবে। কিন্তু আমাদের দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি এমন জায়গায় গিয়েছে, বিরোধী দুই শাসক দল যে অবস্থা তৈরি করছে, সেখানে রক্ত পিপাসুর দল রাজনীতি আখড়া বানিয়েছে রাজনীতিকে, এবং সেখানে প্রতিদিন এই ধরনের রক্ত স্নান হচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কলহ দেখা যাচ্ছে। বোমা, বন্দুক, পিস্তল দিয়ে তারা সমাধান চাইছে। তার মানে রাজনৈতিক দল মানুষের, দেশের, সমাজের, রাজ্যের সমস্যার কি সমাধান করবে, তারা নিজেদের সমস্যার সমাধানও রক্তারক্তি করে ঘটাচ্ছে। শোনো, যদি সমাধান চাই আমরা, তাহলে এই ঘৃণ্য রাজনীতির অবসান করতে হবে। দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক 2-3 দিন আগে একটা বৃষ্টিপাত দেখলাম আমরা, রাজ্যে 12 জন সহনাগরিককে হারালাম। সেদিন সন্ধ্যাবেলায় আমরা দেখছি মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, পুজো উদ্বোধন করছেন। আবার উৎসবের এখনো শেষ হয়নি, সেখানেও দুদিকে দুটো ধর্ষণের অভিযোগ। আজকে মুর্শিদাবাদের ডোমকলের মৃত্যু। এখন মুখ্যমন্ত্রী কার্নিভালের প্রস্তুতি। রোম যখন পুড়ছিল তখন সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন। মমতা ব্যানার্জি তারই উত্তরসূরি, মোদিরও তাদেরই উত্তরসূরি। এই সব সম্রাজ্ঞীরা এরকমই থাকে। মানুষের সমস্যা, তাদের জীবন, তাদের কাছে কোনো মূল্য ধরে না। তো উৎসবে মেতে থাকতে হবে। যেদিন সুদীপ্ত গুপ্ত খুন হয়েছিল, সেদিন মমতা ব্যানার্জি শাহরুখ খানকে নিয়ে নেচেছিলেন। তার এই নাচটা নতুন নয়, কিন্তু আসলে তার এই নাচন কদন যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদেরকে আরও বেশি সংগঠিত হতে হবে, আরও বেশি আন্দোলনমুখী হতে হবে এবং এই অবস্থার পাল্টাতে হবে। আমাদের কলকাতা শহর গর্ব ছিল যে আমাদের সমস্ত ইলেকট্রিক সাপ্লাইয়ের সমস্ত লাইনগুলো, বিদ্যুতের সংযোগগুলো ছিল আন্ডারগ্রাউন্ড। গোটা দেশে কোথাও ছিল না। এখন যে কোনো রাস্তাঘাটে দেখবে ল্যাম্পপোস্টে পর্যন্ত তার জড়ানো আছে আর জঞ্জাল হয়ে আছে, যেটা মফস্বল শহরে দেখা যেত বা অন্যান্য শহরে দেখা যেত। কারণ কলকাতা শহরে সিএসসি বছর বছর কোটি কোটি টাকা মমতা ব্যানার্জিকে 21শে জুলাই উৎসব পালন করার জন্য দেবে, আর সে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটাকে ঠিক রাখবে, তখন হতে পারে না। তাহলে কলকাতা পুরসভা এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এবং রাজ্য সরকার এই মৃত্যুর জন্য তারা সরাসরি দায়ী। শেষ প্রশ্ন, বিজয়া সম্মেলনী দিয়েই নির্বাচনের প্রচার শুরু করতে যাচ্ছে তৃণমূল। আজকে রাজ্যে বিজেপি পর্যবেক্ষণ দলে চলে এসেছে, তো আপনারা কবে থেকে কোমর বেঁধে নির্বাচন? আসলে ঈদ, পুজো, মহরম, বড়দিন, তৃণমূল, বিজেপি এই সবের মধ্যে রাজনীতি এবং ভোট দেখে। আর আমরা দেখি এই উৎসবের মধ্যেও আরও বেশি মানুষের কীভাবে জ্ঞান চর্চা, জ্ঞান পিপাসা বাড়ানো যায়, কীভাবে আরও বেশি উৎসবকে আড়ম্বরের মধ্যে দাঁড়িয়েও অনাড়ম্বরভাবে কিছু নতুন প্রজন্মকে উৎসাহিত করা সৃজনশীল কাজকর্মের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি। তাহলে বিজেপি বা তৃণমূল তারা সব দিনই এটা খেয়াল দেয় কীভাবে ভোট লুট করতে হবে এবং কীভাবে তোমাকে তার লুটের রাজত্বটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। তো সেখানের সঙ্গে আমাদের তুলনা হয় না। তো আমরা সারা বছরই রাজনীতি করি এবং এই রাজনীতিরই অংশ এই বুক স্টল। এবার কেউ বই পড়ায়, কেউ চাকরি বিক্রি করে, কেউ বই ছাপে আর বই বিক্রি করে, তফাৎ।